আল্লাহ তাআলা এই মুহররম মাসের ফজিলত দান করেছেন। আবারও আমরা প্রশংসা আদায় করি আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে একটি বছর অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আরবি হিজরি সাল শুরু হয়, আরবি হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। কোন মাস? তাহলে প্রথম মাস যদি মুহররম মাস হয়, আমরা একটা বছর পার করছি বিভিন্ন আমল দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, বিভিন্ন আমল দিয়ে আমরা একটা বছর অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা তিনি বলেন, এই মুহররম মাসের ফজিলত আল্লাহ তাআলার কাছে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয় সেদিন থেকে। সুবহানাল্লাহ বললেন না? আজকে আপনারা মনে করতেছেন যে মুহররম মাসের ফজিলত হয়তোবা আমাদের অল্প কিছুদিন ধরা, না। যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মুহররম মাসের নামের আগে তার নাম উল্লেখ করেছেন শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাসের নাম হলো মুহররম মাস। আল্লাহর মাসের নাম কি? নবীর মাসের নাম হলো শাবান মাস। নবীর মাসের নাম কি? উম্মতের মাসের নাম হলো রমজান মাস। উম্মতের মাসের নাম কি? রমজান মাস। আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে করছিলেন সম্মানিত, পবিত্র। এই মাসগুলোতে তৎকালীন সময়ে জাহালিয়াতের যুগেও যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা এগুলোও করতো না। কতটা সম্মান দিত বলেন তো? জাহালিয়াত, যাদের অজ্ঞতা, মূর্খতা, অন্ধত্বে পরিণত হয়ে গিয়েছিল, তারাও এই মাসটারে সম্মান করত। একবার বোঝেন, আমরা মুসলমান মুহররম মাস পাই হেলাই খেলাই, রম্য নাটক, গান বাজনা, অশ্লীল অপরাধ, ক্রিয়াকর্ম দিয়ে এই মাসটা ভরপুর করে দিই। এটা কি হইল? তাহলে ওই জাহালিয়াতের যুগের চাইতে এই জাহালিয়াত কি কম অংশে হইল না বেশি হয়ে গেল? এই মাসটাকে সম্মান দিতে হবে। আমরা মুসলমানদেরকে বিশেষ করে সম্মান দিতে হবে। আল্লাহর মাসে অপরাধ কর্ম কেউ যদি করে তার শাস্তিটাও বেশি হবে। যে মাসের মর্যাদা যত বেশি সেই মাসে ফজিলতও বেশি, অপরাধ কর্ম করলে তার শাস্তিও বেশি হবে। বুঝে আসলো? রমজান মাসে ফজিলত বেশি, ওই রমজান মাসে অপরাধের কাজ করলে তার শাস্তিও বেশি। বুঝে আসলে আশা করা যায় এই মুহররম মাসের 10 তারিখ, অন্তত পক্ষে 9, 10, 11 এই 3টা দিন আমরা সম্মানের চোখে দেখব। পারি না ভাই? কেন দেখব? সম্মানের দৃষ্টিতে কেন দেখবেন? বলে মুহররম এই 10 তারিখ কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল বাতায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের যখন রমজানের রোজা ফরজ ছিল না, কি ছিল না? রমজানের রোজা যখন ফরজ ছিল না, তখনও আমার নবী এই মুহররমের 10 তারিখের রোজার গুরুত্ব দিয়ে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন যে তোমরা মুহররমের এই 10 তারিখের রোজাটা রাখো, কারণ মুহররমের 10 তারিখের ফজিলত আল্লাহ তাআলার কাছে অত্যাধিক বেশি। তাহলে রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। কয় হিজরিতে? হিজরি সালের 2য় বছরে রমজানের রোজা ফরজ হয়েছে। এর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজাকে তাগিদের সাথে আদেশ করতেন। বুঝে থাকলে বলেন, এই মুহররম মাসের রোজার গুরুত্ব আছে কি নাই? আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসের রোজা রমজানের পরেই উত্তম। কি বলেন? রমজানের রোজা ফরজ, ফরজের উপর তো কোনো আমল হতে পারে না। ফরজের উপর আমল হয়? আপনি তাহাজ্জুদ গুজার, ফরজ পড়েন না, হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কেউ ইশার নামাজ পড়ল জামাতের সহিত, ফজরের নামাজ পড়ল জামাতের সহিত, সেজন্য সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়ল।
ঈশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু একটা কাজ করছে, সেটা তাহাজ্জুদের নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এর সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার কোনো ফজিলত আল্লাহ তাআলার দরবারে নাই। তাহলে ফরজের গুরুত্ব আছে কি নাই? ফরজের গুরুত্ব সকল আমলের চাইতে কি বেশি, বুঝে নেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকটে রমজানের পরেই মুহররম মাসের রোজা আল্লাহ তাআলার নিকটে উত্তম। দলিল আবু দাউদের হাদিস 2429 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রমজানের পরে উত্তম রোজা কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান, রমজানের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীকে জিজ্ঞেস করা হলো, ফরজ নামাজ তো শ্রেষ্ঠ, ফরজ নামাজ কি বলেন তো? শ্রেষ্ঠ নামাজ। কেউ যদি অন্যান্য অতিরিক্ত নামাজ নাও পড়ে, ফরজ যদি আদায় করে, আল্লাহর নবী জামিন দিয়েছেন, ফরজিয়াতের হুকুম পালন করছে, যত ফরজ আছে সব হুকুম পালন করছে, শুধু ফরজ, সুন্নাতও পড়ে নাই, নফলও পড়ে নাই। কি পড়ে নাই বলেন? সুন্নাতও পড়ে নাই, নফলও পড়ে নাই। নবী বলতেছেন, সে যদি ফরজকে সঠিক গুরুত্বের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতে দাখিল করবেন। তাহলে ফরজ আমল করার দ্বারা জান্নাতে যাওয়া যায়, সুন্নাত আমল করার দ্বারা নবীর শাফাআত পাওয়া যায়। কি বল? সবই কিন্তু গুরুত্ব। সুন্নাত পড়বেন না, নবীর শাফাআত পাবেন না। আপনার মুখে দাড়ি নাই, নবীর শাফাআত তালাশ করতেছেন, অনর্থক। কি বলেন তো? আমার এই যে বুলু ভাই আলহামদুলিল্লাহ নবীর সুন্নাতকে মূল্যায়ন করেছে। সুন্নাত আদায় করবেন, আল্লাহ তাআলার নবীর শাফাআত আপনি পাবেন। নফল আমল করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? বলে ফরজের আমল। গুরুত্বপূর্ণ আমল কোনটা? ফরজের আমল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদা, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ নামাজ, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ, যত নামাজ বলেন শ্রেষ্ঠ নামাজ সলাতুল লাইল, রাত্রের নামাজ। কিসের নামাজ? রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তার জবাব সঠিকভাবে দিলেন। রমজানের পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে উত্তম সালাত হলো, উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহি বিহামদি। দলিল আবু দাউদ শরীফের হাদিস 2429 নম্বর হাদিস। মুহররম মাসের রোজা কেন রাখবেন? এই মুহররম মাসের রোজা আপনার পিছনের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ আসতে হয়েছে। আপনাদের সুবহানাল্লাহ সাউন্ড এগুলো বয়ান নেটে যায়, আসতে হয়, মুসল্লি নাই এরকম মনে হয়, বুঝছেন? আপনারা যে অনেকগুলো আছেন, এখানে কিন্তু অর্ধেক অংশ ভর্তি হয়ে গেছেন, হন নাই? সুবহানাল্লাহ একটু আওয়াজটা পড়লে কি হয়? আপনার দিল নরম হবে, কি ঈমান বাড়বে, দিল নরম হবে, ঈমান বাড়বে। আর যদি না বুঝে থাকেন তাও বলেন যে হুজুর আপনি যে বয়ানগুলো করেন আমাদের হৃদয় সঙ্গম হয় না, বুঝে আসে না, আমি আরও সাবলীল সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করব। কঠিন হয় ভাষা? আচ্ছা, এই মুহররম মাসের 10 তারিখের রোজা, 10 তারিখের রোজা, এই রোজা বিগত 1 বছরের গুনাহের কাফারা। আপনার পিছনে 1 বছর, তাহলে মুহররম থেকে পিছনের মুহররম, মুহররম থেকে পিছনের মুহররম, 1 বছর অনেক অপরাধ করছেন নাকি অপরাধ মুক্ত সবাই আপনারা? আমরা সবাই কম বেশি গুনাহগার, আমরা সবাই কম বেশি গুনাহগার। আল্লাহ তাআলার নবী বলতেছেন, এই মুহররম মাসের 10 তারিখের রোজা কেউ যদি রাখে, আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করেছেন ওই ব্যক্তির পিছনের গুনাহ, 1 বছরের বিগত পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যেমন আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করছেন,
আপনার বাবার 10 বিঘা সম্পত্তি সবগুলোই লুকাইয়া আপনি দলিল করে নিছেন, কবিরা গুনাহ করছেন। কি গুনাহ করছেন? এই গুনাহ আপনার ভাইয়ের অংশ, আপনার 2 ভাই, আপনার ভাইয়ের 5 বিঘা থাকতো ফারাজ অনুপাতে, আপনি না দিয়ে নিজেই 10 বিঘা নিজেই নিয়ে নিয়েছেন, তওবা পড়তেছেন। আমার নবী বলতেছেন তুমি সারা জীবন তওবা পড়লেও কবুল হবে না ওই 5 বিঘা না দেওয়া পর্যন্ত। আমি কি কথা বুঝাতে পারছি? কবিরা গুনাহ। আপনি নামাজ পড়েন না, কে নামাজ পড়েন না, শুধু তওবা পড়তেছেন, নামাজ পড়েন না, পড়তেইছেন। আপনি যদি এইভাবে নামাজ আদায় না করে শুধু তওবাই পড়তেছেন, সারা জীবন খালি তওবা পড়তেছেন, ভালো কাজ, তওবা করা ভালো কাজ, কিন্তু তওবার অর্থ আপনি বোঝেন নাই। তওবার অর্থ হলো বিগত অপরাধ আমি বুঝতে পেরে ফিরে আসলাম। আপনি নামাজ না পড়ে শুধু তওবা পড়তেছেন। আমার নবী বলেন তুমি সারা জীবন তওবা পড়লে তোমার অপরাধ মাফ হবে না, কারণ তুমি ফরজ তরক করতেছো। আগে আদায় করতে হবে, পরে তওবা পড়তে হবে। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আপনার এই অপরাধও মাফ হবে, নামাজ পড়েন নাই তারও অপরাধ মাফ হবে, কিন্তু আপনাকে আগে পড়তে হবে। ভাইয়ের হক নষ্ট করেছেন, ওই অপরাধও মাফ হবে, আপনার ভাইয়ের হক দিয়ে তারপরে তওবা পড়তে হবে। আপনি তো অপরাধ করছেন, সেটা পরে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কিন্তু আপন গতিতে যেগুলো আমাদের ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ, আমার নবী বলতেছেন মুহররম মাসের এই 10 তারিখের রোজা কেউ যদি রাখে, তাহলে মুহররম মাসের এই 10 তারিখের রোজা রাখার কারণে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলিল দিয়েছেন। আবু দাউদের হাদিস 2426 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিসে তিনি বলেছেন, হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলিয়াছেন, কি বলেছেন? ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, এই আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, বিগত 1 বছরের গুনাহের কাফারা। আল্লাহর কাছে কে আশা করতেছেন? আমার নবী আশা করতেছেন। এটা আশা করা যায়, আমার নবীর আশা, তিনি উম্মতের জন্য এটা রেখে গিয়েছেন। মুহররমের 10 তারিখের কেউ যদি রোজা রাখে, বিগত 1 বছরের গুনাহের কাফারা আল্লাহ তাআলা আপন গতিতে তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস আমল ছিল। বিশেষ কিছু আমল থাকে, আপনাদের আমাদের বিশেষ কিছু আমল থাকে না, কর্ম, যে আমি একটা বিশেষ কর্ম করি। কেমন? আমি একটা বিশেষ কর্ম করি, আমার তাহাজ্জুদ নামাজ পড়তে ভালো লাগে, এটা আমার বিশেষ কর্ম। আপনি আর একটা কর্ম করেন, কি বলে? মানুষকে দান করতে আমার খুব ভালো লাগে। বিশেষ কর্ম থাকে না ভাই? বিশেষ কর্ম থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার ধারাবাহিকভাবে বছরে 4টি আমল তিনি নিয়মিত করতেন। সুবহানাল্লাহ বলেন। সেই আমলটা আপনারা করতে চান কিনা? সেই আমলের মধ্যে আমাদের শামিল হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, নাসাই শরীফের হাদিস 2416 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 4টি আমল করতেন। তার মধ্যে একটা আমল হলো সিয়ামু আশুরা, আশুরার দিবসের রোজা তিনি কখনো বর্জন করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আশুরা কি? আশুরা কি বুঝতেছেন? আশুরা কি অনেকে বুঝতেছেন? আশুরা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। আশুরা কি বলেন? মুহররম মাসের 10 তারিখের অপর নাম হলো আশুরা। অপর নাম কি? আশুরা। এই রোজাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রাখতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা তিনি লাগাতার রাখতেন। 2 নম্বর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। প্রতি মাসে কয়টি রোজা?
3টি করে রোজা রাখতেন। আপনি মাসের মধ্যে 3টি রোজা রাখলে এটা নবীর সুন্নাহ হবে। কিসের সুন্নাহ হবে? নবীর সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর একটা লাগাতার ধারাবাহিক পছন্দের আমল ছিল, সেটা হলো ওয়ারাকা আতানি কবলাল ফাজরি, ফজরের নামাজ ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ তিনি নিয়মিত আদায় করতেন। সংক্ষিপ্ত সূরা হলেও তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের ধারাবাহিক নিয়মিত আমল কয়টা ছিল বলেন তো? কয়টা ছিল? 4টা। 1 নম্বর আশুরার রোজা রাখা, 2 নম্বর জিলহজ্জের 9টি রোজা রাখা, 3 নম্বর প্রতি মাসে 3টি রোজা রাখা, 4 নম্বর ফজরের নামাজের পূর্বে ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ তিনি নিয়মিত আদায় করেই নিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের রোজাটা বাধ্যতামূলক করেছিলেন। কি করেছিলেন? বাধ্যতামূলক বোঝেন, ওয়াজিব, অত্যাবশ্যক, করতেই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আদেশ করেছিলেন যখন রমজানের রোজা ফরজ হয়েছিল না। প্রশ্ন হলো আপনাদের কাছে, রমজানের রোজা ফরজ হয়েছে কখন? রমজানের রোজা ফরজ হয়েছিল হিজরি সালের 2য় সালে, হিজরি সনের 2য় বছরে। তো 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। এর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে মুহররমের 10 তারিখের রোজাকে আদেশ করতেন যে তোমরা যেন অবশ্যই মুহররম মাসের রোজা রাখো। রমজানের রোজা যখন ফরজ হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মুহররমের রোজাকে তিনি বলে দিলেন মাংসা আ সমা ও মাংসা আফতারা, চাইলে তোমরা এই রোজাকে রাখতে পারো, চাইলে তোমরা রোজাকে ছাড়তে পারো। অর্থাৎ ইচ্ছুক করে দিলেন, নফল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসের রোজা রমজানের পর, এখন তো আমরা রমজান পাইছি, রমজান আমাদের জন্য কি বলেন তো? ফরজ। যেহেতু রমজান পাইছি, এই মুহররম মাসের রোজা ফরজ না ওয়াজিব না নফল? নফল। এখন অতিরিক্ত মাংসা, যে চাও রমজান কি মুহররম মাসের এই 10 তারিখের রোজা রাখো, যে চাও মুহররম মাসের 10 তারিখে রোজা ছেড়ে দাও। দলিল বুখারী শরীফের হাদিস 2001 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস 4502 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান করতেন। এটা কেমনে আসলো? এই মুহররম মাসের রোজাটা আসলো কেমনে? কিসের ভিত্তিতে আমরা এই মুহররম মাসের রোজা রাখবো? তার কারণ থাকতে হবে। আল্লাহ পছন্দ করে দিয়েছেন না কোন যুক্তিতে, এটা থাকতে হবে তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে যখন মদিনায় যান, হিজরত করে যখন মদিনায় যান, মদিনায় যায় দেখেন কিছু ইয়াহুদিরা তারা এই 10ই মুহররম আশুরার রোজা রাখতেছে। 10 তারিখের রোজা। কয় তারিখের? ভালো করে বোঝেন। এই 10 তারিখের মুহররমের 10 তারিখের একটা রোজা রাখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আজকে কিসের রোজা রাখো? তারা এই প্রশ্নের জবাবে বললেন, আজকে তো ইয়াউমুন আজিমুন, আজকে তো অনেক বড় দিন, আজকে তো অনেক মস্ত বড় দিন। এই মস্ত বড় দিনে ইজ্জতে সম্মানে আমরা আজকে রোজা রাখতেছি। বলে মস্ত বড় দিন মানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাখ্যা করে বললেন, ও ইয়াহুদিরা, আজকের এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছিলেন, আর ফিরাউনকে নীল নদে সুবায়া সুবায়া ডুবায়া ডুবে আল্লাহ তাআলা সেই নীল নদের মধ্যে ডুবায়া দিয়েছিলেন। তারই আনন্দে তারই বিজয় উৎসব আজকে রোজার মাধ্যমে আমরা পালন করতেছি। ইহুদিরা বলল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করছো? বলে হ্যাঁ, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করছি। আমার নবী বলতেছেন, ফান্নাহনু আহাক্কুম বিমূসা মিনকুম, এই তোমাদের চাইতে বেশি হকদার, মূসাকে মানার দিক থেকে বেশি হকদার হলাম আমি। তোমরা যে মানতেছো মূসাকে, তোমরা তো ইহুদি জাতি, তোমাদের চাইতে বেশি মানার দিক থেকে হকদার হলাম আমি নবী। সুতরাং আমিও আজকের এই দিনে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সম্মান দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান দিলেন। সম্মানার্থে বিজয়ের উদ্দেশ্যে মুহররমের 10 তারিখের রোজা রাখতে শুরু করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহররমের 10 তারিখের রোজা শুধু ইহুদিরা এই একটা তারিখের রোজাই খুব গুরুত্বের সাথে রাখে, আর কোনো রোজা রাখে না। আর কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, তারা যদি আর কোনো রোজা না রাখে, তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে দীর্ঘজীবী করেন, আমাকে হায়াতে তৈয়্যিবা বৃদ্ধি করেন, তাহলে আগামী বছর ইনশাআল্লাহ আগামী বছর আমি এই 10 তারিখের রোজার সাথে 9, 10 অথবা 10, 11 এর সাথে 2টা রোজা আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহররম মাসের 2টি রোজা রাখার বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। কেন দিলেন দেখি বলেন তো, সবাই বুঝে থাকলে। ইহুদিদের বিরোধিতার জন্য। কেন দিলেন বলেন? ইহুদিরা এই মাসটার 10 তারিখকে খুব গুরুত্বের সাথে দেখেন। তোমাদের আমল যেন ইহুদিদের সাথে মিল না হয়, তোমাদের পোশাক, তোমাদের তামাত্তু, তোমাদের আদর্শ কোনো কিছুই যেন ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, তাদের সাথে যেন বিরোধিতা হয়, এই উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু ক্বাবলা ইয়াওমান আও বাদা ইয়াওমান। আল্লাহ তাআলা যদি আমাকে জীবিত রাখেন, তাহলে এই 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন 10 তারিখ সহ আমি মিলাইয়া 2টা রোজা রাখব। একটা হলো ইহুদিদের বিরোধিতার জন্য, আরেকটা হলো আল্লাহ তাআলার নিয়ামত প্রকাশের জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে, আল্লাহ তাআলার বিজয়ের জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া তান জ্ঞাত করব। সেটা হলো রোজার মাধ্যমে 10 তারিখের রোজা রেখে আর 9 তারিখের রোজা রেখে, অথবা 10 তারিখের রোজা রেখে 11 তারিখের রোজা রেখে, এই 2টা রোজা রেখে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব। উলামায়ে কিরামগণ বলেন, নবীর কথা 3টা কথাই এক কথার মধ্যে শামিল করতে পারেন। এইভাবে 3টা রোজা রেখে, কয়টা রোজা রেখে? মুহররমের 10 তারিখের শুধু রোজা না রেখে মুহররমের 9, 10, 11 এই 3টা রোজা রাখলে আল্লাহর রাসূলের 3ও কথার মধ্যে আপনি শামিল হয়ে যাচ্ছেন। উত্তম হলো মুহররম মাসের 3টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? তারপরের উত্তম হলো মুহররম মাসের 2টা রোজা রাখা। তারপরে জায়েজ বৈধ 1টা রোজা রাখা। কয়টা রোজা? আমার পারতা নাই, আমি মুহররম মাসের 10 তারিখের শুধু রোজা রাখবো, রাখলে রাখতে পারেন, জায়েজ বৈধ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জীবনে 2টা থেকেছে, যে ব্যক্তি জীবনে একবারের জন্য হলেও 2টা মুহররম মাসের রোজা রাখছে, ওই ব্যক্তি শুধু মুহররমের, আমার এই বছর পারতা নাই, শুধু মুহররমের 10 তারিখের রোজাটা রাখবো, তাহলে সে থাকতে পারে, কারণ সে জীবনে একবার হলেও ইহুদিদের বিরোধিতা করেছে। আর আপনি কখনোই জীবনে কখনোই 2টা রোজা রাখেন নাই মুহররমের, তাহলে আপনি 1টা রোজা রাখতে পারেন? বলেন, 1টা রোজা রাখতে পারবেন না। কথা পরিষ্কার? আমরা যদি মুহররমের রোজা রাখতে চাই, কয়টা রাখবো দেখি বলেন? উত্তম 3টা। উত্তম কয়টা? তারপরে ভালো কয়টা? তারপরে বৈধ কয়টা? কার জন্য? যারা জীবনে 2টা রেখেছে তার জন্য। যারা রাখি নাই তার জন্য 2টাই রাখতে হবে। কথাই বুঝাতে পেরেছি? পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের মুহাতিলাফ কাজ করতে বলেছেন, বিরোধিতা করতে বলেছেন। এই শোনো, ইহুদিরা জুতা পরিধান করে নামাজ পড়ে না, জুতা এবং মুজা পরিধান করে তারা নামাজ পড়ে না, এটাকে বেয়াদবি মনে করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বৈধ ঘোষণা করে দিলেন। এই আমার উম্মতেরা, মুসলিম উম্মা, তোমরা জেনে রাখো, তোমরা কেউ যদি জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়ো, মুজা পরিহিত অবস্থায় নামাজ পড়ো, তোমাদের নামাজ জায়েজ হয়ে যাবে। ওরা পড়ে না, তোমরা পড়ো। ওরা যেটা করবে সেটা তোমরা করবে না। কারণ হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে যে জাতির অনুসরণ করবে সে তাদের সাদৃশ্যপূর্ণ হবে। আরে ভাই, ইহুদিদের সাথে মেলা যাবে না, বিজাতির সাথে মেলা যাবে না, বিজাতির অনুসরণ কখনই কোনো অবস্থায় করা যাবে না। প্রত্যেকটা
প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহর নবী আমাদেরকে বিজাতির বিরোধিতা করতে বলেছেন। সময় সংক্ষেপ, আমি নির্দিষ্ট টাইমে শেষ করব। তাহলে মুহররমের মূলত শিক্ষা কি? মুহররমের মূলত শিক্ষা হলো অন্যায়ের সাথে কখনোই আপোষ হওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সাথে আপোষ করে নাই, প্রয়োজনে দেশ ত্যাগ করেছে, তাও আপোষ নেই কি নাই? আল্লাহ তাআলা বললেন তুমি ধৈর্য ধারণ করেছো, দেখো আমি ওকে নীল নদে কেমনে করে মারি। আল্লাহর বিরোধিতা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে চুবায়া মারে। আল্লাহর পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে প্রয়োজনে সমুদ্র পার করে দেন, নৌকা ছাড়ায় অভিযানে পার করে দেন। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থাকার কারণে তাদেরকে বিজয় দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন এই মুহররম মাসে। এই মুহররম মাসের কেন এত ফজিলত জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের মধ্যে একটা দিন অত্যাধিক গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে বড় একটা কওমের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই মুহররম মাসের 10 তারিখই কবুল করা হয়েছে। বড় বড় ইসলামের জয় এই মুহররম মাসের 10 তারিখে হয়েছে। বড় কিতাব 4খানা, বড় কিতাব 4খানা, অধিকাংশ কিতাব এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এটা বলা যায় মুহররম মাসের 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। আমার নবী বলতেছেন এই মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক বড় একটা কওমের তওবা কবুল করেছেন। শুধু তাই নয়, পরবর্তীদের জন্য যারা পরে আসবে তাদের জন্য এই প্রতি মুহররমের 10 তারিখে বড় একটা কওমের তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা সুযোগ আছে। কবুল করেছেন তারা তো অতিবাহিত হয়ে গেছে, পরবর্তীতে যারা আসবে প্রত্যেক মুহররমের 10 তারিখ, প্রতি বছর মুহররমের 10 তারিখ আসে কিনা ভাই? আসে। এই মুহররমের 10 তারিখে পরবর্তীদের বড় একটা কওমকে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন। সুতরাং আজকের আমল, অন্যতম একটা আমল হলো তওবা বেশি বেশি পড়া। কি পড়া? মুহররম মাসের 10 তারিখে বেশি বেশি করে তওবা পড়া। মুহররম মাসের রোজা রাখা, রোজা রাখার ফজিলত 1 বছরের গুনাহের কাফফারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। আমরা অনেকে ভুল বুঝে থাকি এই মুহররম মাসের 10 তারিখের ফজিলত হাসান হুসাইনের কারণে হয়েছে। ভুল বুঝি না? কারবালার নিশ্চয় মুসলমানদের অন্তরে হাসান হুসাইনের মুহাব্বত দ্বিগুণ, আর তাদের প্রতি ভালোবাসা ঈমানের দাবি। আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, কিন্তু হাসান হুসাইনের কারণে মুহররমের 10 তারিখের ফজিলত হয় নাই। পৃথিবীর সূচনায় থেকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখের ফজিলত দান করেছেন। তাহলে কি হাসান হুসাইনের? হাসান ইন্তেকাল করেছেন জহর পানে, তাকে ইন্তেকাল করা হয়েছে 41 হিজরিতে। হুসাইন কারবালার ময়দানে হত্যা হয়েছে 61 হিজরিতে। কয় হিজরি? আল্লাহর রাসূলের 61 হিজরি বছর পরে ইন্তেকাল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগাম বার্তা দিয়েছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন কারবালার ময়দানের প্রান্তর মাটি, রক্তাক্ত মাটি জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করেছে। বলেছে আপনার এই সন্তান কারবালার ময়দানে এভাবে হত্যা হবে। আগাম বার্তা দিয়েছেন। রক্তাক্ত মাটি জিবরাইল আমিন আমাকে দেখাইছেন। নবী বলতেছেন দেখাইছেন আমার এই উম্মতেরাই তাকে হত্যা করবে। বিজাতি হত্যা করে নাই, বিজাতি হত্যা করে নাই, হুসাইনকে মুসলমানদের মধ্যেই হত্যা করেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম শিক্ষা হলো ওই মুসলমানও যদি সে হয় অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই, জীবন উৎসর্গিত করেছে, শহীদ হয়েছে, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। এই 10ই মুহররমের অন্যতম একটা শিক্ষা হলো
হুসাইন থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ করি, সেটা হবে অন্যায়ের কাছে আপোষ নাই, অন্যায়ের কাছে মাথা নত আমরা কখনোই করব না। আমরা মুসলিম জাতি, আমরা জীবনকে উৎসর্গ করতে পারি আল্লাহ তার রাসূলের জন্য, অন্যায়ের কাছে মাথা বেচতে পারি না, নষ্টও করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহররম মাসের রোজা রাখতে বেশি বেশি উদ্বুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না। এই 10ই মুহররমকে কেন্দ্র করে, কারবালার ময়দানকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়, তারাও মুসলমান নিজেদেরকে দাবি করে, কিন্তু বেশি বাড়াবাড়ি করে। কি করে? বাড়াবাড়ি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিপূর্বের জাতিগুলো তারা ধ্বংস হয়েছে দিনের মাঝে বাড়াবাড়ি করে। কি করে? দিনের মাঝে বাড়াবাড়ি করে। দলিল ইবনে মাজা 3029 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়াকুমুল গুলু ফিদ্দিন, দিনের মাঝে তোমরা বাড়াবাড়ি করো না, দিনের মাঝে বাড়াবাড়ি করা থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ফা ইন্না আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দিন, ইতিপূর্বের জাতিগুলো তারা দিনের মধ্যে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে। এই কারবালার কেন্দ্র করে, 10ই মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখা যায় তাজিয়া, মারসিয়া, বিভিন্ন ধরনের মিছিল, কবরকে আতশবাজি করা, কবরকে মোমবাতি সুসজ্জিত করা, বিভিন্ন ধরনের বাড়াবাড়ি করে ইসলামের মধ্যে। এটা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিষেধ করে দিয়েছেন, এই দিনের মধ্যে তোমরা কেউ বাড়াবাড়ি করবে না। নিশ্চয় আমরা হাসান হুসাইনের শহীদে ব্যথিত হয়েছি। সে আমার মুসলিম ভাই, তাকে ভালোবাসা ইমানের দাবি, তাকে ভালোবাসা নবীকে ভালোবাসা। নবী বলেছেন যে হাসান হুসাইনকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, হাসান হুসাইন হলেন জান্নাতি যুবকদের সর্দার। তার ব্যাপারে আল্লাহ তাআলা আগেই দলিল দিয়ে দিয়েছেন, নবী আগেই দলিল দিয়েছেন। সুতরাং তাদের বিষয়কে কেন্দ্র করে আমরা অনর্থক কোনো গর্হিত কাজ করতে পারি না, শোক পালন করতে পারি না। ভাই, শোক পালন ইসলামে নাই। আপনি কেন করবেন? যদি শোক পালন করেন, এই পৃথিবীর এমন কোনো দিন নাই, এমন কোনো দিবস নাই উত্তম উত্তম ব্যক্তি তারা দুনিয়া থেকে চলে যায় নাই। গুনলে প্রতিদিন আপনাকে শোক পালন করতে হবে। রাসূল যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিনের চাইতে শ্রেষ্ঠ দিন কি আর আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম, সে যেদিন মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, ওই দিনের চাইতে শ্রেষ্ঠ দিন কি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতরত অবস্থায় হত্যা করা হয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় হত্যা করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর্কিতভাবে পিছন থেকে রাস্তার মধ্যে আতর্কিতভাবে আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি আপনি ধরেন, এমন কোনো দিন নাই যে গ্রহণযোগ্য, উল্লেখযোগ্য, সম্মানী ব্যক্তি তারা এই দুনিয়া থেকে চলে যায় নাই। তাহলে প্রতিদিন আপনাকে শোক দিবস পালন করতে হবে? ইসলামে শোক দিবস পালনের কোনো সুরত নেই। তাদের জন্য আমরা ব্যতীত, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। এটা বলেছেন ইসলাম। শোক দিবস মাতুম করা, মারসিয়া করা, হাই হোসেন, ইয়া নাফসি, ইয়া নাফসি, এগুলো বলার মধ্যে কোনো ফজিলত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শোনো, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্গত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্গত নয়। বুখারী শরীফের হাদিস 1297 নম্বর হাদিসে নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা গাল চাপড়ায়। অনেক মানুষ মারা গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, গাল চাপড়ায়, আল্লাহ মাতুম করে, অর্থাৎ মাতুম করে। যারা গাল চাপড়ায়, এবং শুধু তাই নয়, জামার পকেট ছিঁড়ে ফেলে দেয়, আল্লাহ, মানে ও নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। শুধু তাই নয়, জাহালিয়াতের মতন জোরে জোরে উচ্চ আওয়াজে ক্রন্দন করে, যেটা আপনি তাজিয়া, মারসিয়া, এই মিছিলগুলোতে আপনি দেখতে পাবেন। নিজের শরীরে তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে এভাবে কোবায়, মিছিল করে না? রথ মিছিল, তাজিয়া মিছিল, এগুলো ইসলামে নাই। নবী বলতেছেন, লাইসা মিন্না,
ওই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্গত না। দলিল বুখারী শরীফের হাদিস 1297 নম্বর হাদিস, যে ব্যক্তি তাজিয়া মার্সিয়া এগুলো করে, হাই হোসেন করে, নাফানাফি করে, নিজের শরীর কোবায়, কান্দাকাটি করে, এই ব্যক্তি নবীর উম্মতি না, নবী দলিল তার দিয়েছেন। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না, কবরকে রঞ্জিত করা যাবে না, সুসজ্জিত করা যাবে না। আমরা এই ধরনের বাড়াবাড়ি করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত বেদাত থেকে, সমস্ত অপরাধ ক্রিয়াকর্ম থেকে বাঁচার তৌফিক দিক, আমিন। মুহররমের 10 তারিখের অন্যতম শিক্ষা হলো ন্যায়সঙ্গতভাবে জীবন প্রতিষ্ঠিত করা, 1। 2 নম্বর শিক্ষা হলো অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। 3 নম্বর শিক্ষা হলো আমল করা। 3 নম্বর শিক্ষা কি? আমল করা। 4 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজা রাখা। আপনি এগুলো কাজ করতে পারেন, রোজা রাখবেন। রোজা রাখার ফজিলত কি দেখি বলেন তো ভাই? এই মুহররমের 10 তারিখের রোজা কেউ যদি রাখে, তার ফজিলত কি বলেন তো দেখি? মুখস্থ আছে নাকি? ভুলে গেছেন? এই কিছুক্ষণ আগে বললাম, বিগত এক বছরের গুনাহের কাফারা। বিগত 1 বছরের কি বলেন? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররমের যে একটা রোজা রাখবে, একটা, ওই ব্যক্তি 30টা রোজা রাখার ফজিলত পাবে। তাহলে 3টা রোজা রাখেন, কতটা ফজিলত পাবেন? আল্লাহ আমাদের সবাইকে মুহররমের সঠিক আমল করার তৌফিক দিক, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় প্রতিবেশীর হক নিয়ে আলোচনা, বাকি অংশটা বলবো। আজকে যেহেতু মুহররমের ফজিলত নিয়ে আলোচনা হইল, এটাও জরুরি, আমরা আমল থেকে যেন কেউ শূন্য না হই। মুহররমকে কেন্দ্র করে হালুয়া তৈরি করবেন না, মিষ্টি তৈরি করবেন না, বিরিয়ানি তৈরি করবেন না, এগুলোর কোনো রেশম আমাদের করা যাবে না। আমরা মুসলমান, সম্মানিত দিনগুলো, মূল্যবান সময়গুলো আমরা এই হালুয়া, মিষ্টি, বিরিয়ানি এগুলোর মধ্যে সময় নষ্ট করতে পারি না। আমরা আমলের মধ্যে সময় ব্যয় করব। রাজি আছে তো ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, বেশি বেশি তওবা করার তৌফিক দিক। যেহেতু আজকে সুযোগ আছে, আজকে 8 তারিখ, আমরা নামাজ পড়ে তওবা করবো ইনশাআল্লাহ। মুহররমের 10 তারিখের অন্যতম একটা আমল হলো তওবা করা। তওবা করলে আল্লাহ তাআলা পিছনের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।